আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ঘরের মধ্যে আসিয়া তাকাইয়া দেখেন জায়নামাজটা বিছানো, ফাতেমা জায়নামাজে না। কেন? ফাতেমা আজকে অসুস্থ। ফাতেমা আজকে কোথায় গেল? ফাতেমা তো ইশরাক না পড়িয়া কোনোদিন উঠেলা, আজকে অসুস্থ। ওই ফাতেমা কই? ফাতেমা কই তালাশ করার জন্য খুঁজতেছেন, রুমের মধ্যে তালাশ করে কোনো জায়গায় পায়। তালাশ করতে করতে গিয়া দেখে ফাতেমা রান্নাঘরের বড় একটা চুলা বসায়, চুলার মধ্যে বড় একটা পাতিলা বসাইছে, পানি গরম করতেছে, এত আটা খামিরা বালাইতেছে যে আটার রুটিগুলো খাইতে কয়েকদিন তাদের লেগে যাবে। হাসান হুসাইনের এত কাপড়গুলো ভিজাইছে, যেই কাপড়গুলো কোনোদিন এত কাপড় ভিজায়লা। হযরত আলী বলেন, ও ফাতেমা, অসুস্থ শরীর নিয়ে এত কাপড় কেন ভিজাইলা? আর তুমি এত আটার খামিরা কেন বানাইলা? কতদিনে খাবো আটা? কতদিনে এই রুটি খাবো? হযরত আলী ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? রাতের বেলায় আমি যখন ঘুমাইয়া যাই, রাতের বেলায় আমি ঘুমাইয়া তাকাইয়া দেখি আল্লাহর নবী আমার বাবা পিছন দিকটা আমি দেখতেছি কি যেন তালাশ করতেছে। আমি পিছন দিক থেকে আমার বাবারে চিনিয়া ফেল। আমি ডাক দিয়া কই, বাবা কারে তালাশ করতেছো? বাবা কারে খুঁজতেছো? বাবায় ডাক দিয়া কয়, মারে তোরেই তো আমি খুঁজতেছিলাম। ডাক দিয়া কয়, মা তোরে তালাশ করতেছিলাম। আল্লাহর নবী, বাবা গো তুমি কেন তালাশ করতেছো? ডাক দিয়া বলেন, ফাতেমা সাহারি খাইছো স্বামী আলীর সাথে, আল্লাহ যদি কবুল করেন ইফতারি খাইবা তুমি তোমার বাবার সাথে। এই কথা শোনার পরে হযরত আলী আর বুঝতে বাকি নাই, হযরত আলী আর বুঝতে বাকি নাই, আমার স্ত্রী আর বাঁচবে না, আর থাকবে না। এরে আল্লাহর বান্দা, স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, ফাতেমাও কাঁদে, হযরত আলীও কাঁদেন। হাসান হুসাইন বাহির থেকে খেলাধুলা করিয়া ঘরের মধ্যে আসছে, তাকাইয়া দেখে মা কান্না করে, বাবাও কান্না করে। মার কাছে গিয়া বলে, মা কেন কান্না করো? মা কিছুই বলে না, বাবাকে দেখাইয়া দেয়। বাবার কাছে গিয়া বলে, বাবা কেন কান্না করো বলো? বাবাও কিছু বলে না, বাবাই মার কাছে পাঠাইয়া দিয়েছে। এবার মা চিন্তা করলো, বিরক্ত করতেছে, ওদেরকে তো এখানে রাখা যাবে না। কয়ে যাও তোমার নানা জানের কাছে যাও। মাঝে মধ্যেই ফাতেমা হাসান হুসাইন বিরক্ত করলে রওজা মুবারকের পাশে পাঠাইয়া দিতে। হাসান হুসাইন নানার সাথে কথা বলতেন। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর হাসান হুসাইনের কাছে যখন হাসান হুসাইনকে রওজার পাশে পাঠাইয়া দিয়েছে, রওজার পাশে দাঁড়ানোর পর আমার নবী ডাক দিয়া কয়, রে হাসান ও হুসাইন, আজকে কেন এখানে আসছো? কয় মা পাঠাইছে। কয় না না, তাড়াতাড়ি তোর মার কাছে যা। কলিজা বড়িয়া আজকে মাকে দেখিয়ালো, আজকের পরে আর মারে দেখবি না, আজকের পরে আর মাকে দেখবি না। এরে আল্লাহর বান্দারা, এবার মার কাছে হাসান হুসাইন চলে আসছে। হাসান হুসাইন মার কাছে চলে আসার পরে বলে, কেন আসছো?
কয়ে তুমি যদিও লুকাইছো, নানা জান লুকাইলাই। নানা বলছে মনটা বুড়িয়া দেখিয়া ল, তোর মাকে কলিজা বুড়িয়া দেখিয়া ল, আজকের পরে তোর মারে আর দেখবিলা। এবার হাসান হুসাইনও কাঁদে, হযরত আলীও কাঁদেন, মা ফাতেমাও কাঁদে। জোহরের ওয়াক্ত হয়ে গেল, হযরত আলী চলিয়া গেলেন মসজিদের মধ্যে। এবার ফাতেমা নামাজ পড়তে বড় কষ্ট হয়, কোন রকম বসিয়া বসিয়া জোহরের নামাজ আদায় করলেন, শুয়া পড়লেন আর মাথাটা রাখতে পারলেন না। হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, তোর বাবাকে ডাক, তোর বাবাকে ডাক, তোর বাবাকে আমার কাছে আসতে বল। এবার হযরত আলী চলে আসলেন, ডাক দিয়া বলেন, ফাতেমা কেন আমারে ডাকছো? বলতেছে, ও স্বামী আমার, ও স্বামী আমার, বাবায় যখন থেকে আপনার হাতে তুলিয়া দিয়েছে, আমি স্ত্রী হিসাবে আপনার হক পালন করতে পারিলাম। কোন স্ত্রী এই কথা বলে? যেই মা ফাতেমা 3 দিন পর পর হযরত আলী খাবার আনতে পারে নাই, কিন্তু ফাতেমা কিছুই বলে না। ফাতেমার জবানে কোনো বিরক্তির ছাপ নাই। ওই ফাতেমা ডাক দিয়া বলেন, আমি তোমার কাছ থেকে কোনো কষ্ট পাই নাই, বরং তোমার কোনো খেদমত করতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, ফাতেমা বলে, আমারে মাফ করে দিও। হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেন সব মানুষের সামনে বিরক্ত না হয়, আমাকে মাফ করিয়া দাও। হযরত আলী বলেন, তোমাকে আমার হাতে তুলিয়া দিয়েছেন, তোমাকে নেওয়ার মতো উপযুক্ত আমি ছিলাম না। নবীজি মহব্বত করিয়া তোমাকে আমার হাতে তুলিয়া দেয়। তোমার সম্মত একটা কাপড়ও আমি দিতে পারি নাই, এক বেলা খাবারও দিতে পারি নাই, একটু ভালো জায়গাও দিতে পারি নাই। ও মা, তাকাইয়া দেখো, আজকে তোমার এক বেলা একটু উলট পালট হয়ে গেলে 20 বছর 30 বছরের জিন্দেগি সংসার, তুমি বলো তোমার সংসারে আসিয়া আমি কিছুই পাই নাই। অথচ তাকাইয়া দেখো ফাতেমার জীবনের কি হালাত। ফাতেমা কত কিছু না পাওয়ার পরও জীবনে কোনো কষ্ট নাই, কারণ হযরত ফাতেমাকে নবীজি যখন স্বামীর ঘরে তুলিয়া দিয়েছেন আর বলেছেন, মা তোরে দিয়া দিলাম তোর স্বামীর ঘরে, এই স্বামীর ঘর তোর জান্নাত, এই স্বামীর ঘর তোর জান্নাত। কারণ নবী বলেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লি আহাদি লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করার আদেশ দিতাম, তাহলে দুনিয়ার মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীকে সেজদা করো। এরে নবীর আশিক উম্মতের দল, এবার ফাতেমা ডাক দিয়া কয়, তোমার কাছে কয়েকটা আবদার। এক নম্বর হলো, আমি যখন মারা যাব আমার জানাজায় বেগানা কাউকে আনবা না। কয় এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কারণ আমরা 3 জন, হাসান হুসাইন আর আমি হযরত আলী, আরেকজন তো খাট ধরার জন্য লাগে। কথা বলে, এরে আল্লাহর বান্দারা, 2 নম্বর আবদার, 2 নম্বর আবদার, আমি মরে গেলে আমার লাশটা দাফন করতে সকাল পর্যন্ত অপেক্ষা করবা না। নবী যেহেতু বলছেন ইফতারি করব, সুতরাং আজকের রাতের পরে আর থাকবো না, রাতের গভীরেই জানাজা দিয়া দাফন করিয়া দিবা। কিভাবে সম্ভব ও ফাতেমা? কারণ তোমাকে এত মোহাব্বত করে সবাই, তুমি নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদারি। এরে আল্লাহর বান্দা, হাসান হুসাইনের মা ফাতেমা ইন্তেকাল করলেন। এবার 3 জনে খাটটা কিভাবে ধরবে? এমন সময়ে দরজার মধ্যে আওয়াজ, দরজার মধ্যে কে যেন আওয়াজ করতেছে,
দরজা খুলিয়া বলে, কে তুমি? কয় আমি আবু যর। আবু যর, তুমি কেন এখানে এত রাতে আসলা? আমার স্ত্রী তো বলছে বেগানা কেউ জানাজায় শরীক হতে পারবে না। আবু যর বলে, আমি এভাবে আসি নাই, আমারে রহমাতুল লিল আলামিন পাঠাইছে, আমারে নবী পাঠাইছে। নবী বলছেন, ও আবু যর তাড়াতাড়ি যাও, আমার কলিজার টুকরা ফাতেমার জানাজা তুমি খাটিয়া ধরবা। এরে আল্লাহর গোলাম, কেন আল্লাহর নবীর কলিজার টুকরা এইভাবে রাতের বেলায় দাফন হতে চায়? কারণ ফাতেমা ডাক দিয়া বলেন, আমার এই গঠনটা কোনোদিন জীবদ্দশায় কেউ দেখে নাই। ইন্তেকালের পরে কাফনের কাপড়ের উপর মহিলাকে তো দেখা যায়, কিন্তু কাফনের কাপড়ের উপরেও যদি আমারে দেখে, আমার গঠনটা কেমন, লম্বা কেমন, বডির সাইজটা কেমন, এটা তো মানুষেরা বুঝতে পারবে। মানুষেরা বলবে ফাতেমা লম্বা এমন, ফাতেমা তার স্বাস্থ্যটা এমন ছিল। আমার কাছে আল্লাহ তাআলা আমার বাবাকে বলবে, ও মুহাম্মদ, তোমার মেয়ে ফাতেমা কেন গোপন ভাবে আসলো না? কেন নিজেকে ঢাকিয়ে আসলো না? কেন নিজেকে গোপন করে আসলো না? ও পর্দার অন্তরালের মাগো, যেই ফাতেমা সারা জীবন পর্দা করিয়া নিজের ইন্তেকালের পরেও ওই পর্দার উপরেও ওভার পর্দা করতে চান, আর আমার জিন্দিগির কি হালাত! এই জন্যই পর্দা শিখানো, দিন শিখানোর মারকাজ হলো জান্নাতুল বুশরা। এই জান্নাতুল বুশরা যদি সন্তানটাকে তুমি পড়াইতে পারো, তোমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে, ঠিক কিনা? এই জন্যই মাদ্রাসায় আমার সন্তান দিব তো ইনশাআল্লাহ। লম্বা সময় কথা বলার সুযোগ